দেখো বন্ধুরা, আজকে একটু সুজির উপমা বানাবো। তো তার জন্য আমি প্রথমে একটুখানি সাদা তেলের মধ্যে একটু এই জিরে ফোড়ন দেব, দিয়ে একটু তেজপাতা ফোড়ন দিয়ে জিরেটা একটুখানি সুগন্ধ ছাড়ুক। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে তেজপাতা আর তোমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো কিন্তু পর্যায়ক্রমে দিয়ে দেব। এই দেখো, এবারে আমি তেজপাতা এই যে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এরপরে যেটা আমি করব, একটু পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এই যে এখানে আমি পেঁয়াজ আর একটু, আশা করি দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে কিন্তু এবার আমি দেখো দিয়ে দিয়েছি। আর প্রসঙ্গত উল্লেখযোগ্য বন্ধুরা, দেখো গ্যাসটাকে আমি নিভিয়েও দিয়েছি, বেশি কড়া হয়ে যাচ্ছে বলে। হ্যাঁ, এবার দেখো এই যে বাদামটাকে কিন্তু এখানে আমি ভেজে আলাদা করে তুলে রেখেছি। আর যেটা বলার বন্ধুরা, যে অনেকেই কিন্তু এই সুজির উপমাতে অনেক রকম ভেজিটেবলস ইত্যাদি দেয়। তো আমরা সাধারণত ওই কি বলে তোমার কোনো রকম ভেজিটেবলস খুব একটা সুজির উপমাতে আমরা পছন্দ করি না। সেই জন্য আমি যেভাবে বাড়িতে করি সেভাবেই আমি চেষ্টা করছি তুলে ধরা। এবার তোমরা যদি মনে করো যে অন্য কিছু দেবে, তাহলে নিশ্চয়ই তোমরা তোমাদের মনের মতো যা কিছু আনাজ বা সবজি যেটা বলে দিতেই পারো তোমরা, ঠিক আছে। এই দেখো, এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তারপরে এখানে আমি এই যে এতটা পরিমাণে সুজি রেখেছি, তোমাদের আন্দাজ মতোই তোমরা নেবে। আর আমি কি করছি পর্যায়ক্রমে তোমাদের বলতে থাকছি। এখানে আমি পেঁয়াজের মধ্যে এবার যেটা দেবো, একটু চিনি আর একটু নুন দেবো, যাতে আমার পেঁয়াজটা পুড়েও যাবে না আর আমার তাড়াতাড়ি যাতে হয়ে যায়। দেখো, সেই জন্য আমি এখানে একটু এই যে একটু স্লাইট আমি চিনি দিয়ে দিলাম, খুব সামান্য। তারপরে আমি নুনটা দেব। এবার আমি নুনটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আমি এখানে যেটা করেছিলাম, আমি নুনটাও দিয়ে দিয়েছিলাম। এবার দেখো, একদম ঘরোয়াভাবে, আমি কোনো রকম আলাদা করে কিছুই তুলবো না, খুব সিম্পলভাবে দেখো আমি যেটা করি সেইভাবেই তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি। এবারে কিন্তু আমি এইখানে যে আমার সুজিটা রাখা ছিল, এবার আমি সুজিটা এর সাথে দিয়েই কিন্তু একসাথে নাড়াচাড়া করব বা ভাজা ভাজা করব। হ্যাঁ, কেউ যদি আলাদাভাবে সুজিটা ভেজে নিতে চাও অবশ্যই পারো, কিন্তু আমি একেবারেই এই ঘরোয়াভাবে সিম্পলভাবে করি। সেটাতে কিন্তু খুব একটা টেস্টের কিছু অসুবিধা হয় না। একেবারেই সিম্পলভাবে এর মধ্যেই আমি আর আলাদা করে তামঝাম করে তুললাম না। এর মধ্যেই কিন্তু আমি যেটা করি, এবার সুজিটাকে খুব ভালো করে লাল 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 করে ভাজা ভাজা করব। তারপরে আমি কি করছি সেটা তোমাদেরকে পর্যায়ক্রমে বলতে থাকছি। আর নুনটা কিন্তু আমি যেটা বললাম, ইতিমধ্যে আন্দাজ মতো নুন তোমরা দিয়ে দেবে। আমি আমার আন্দাজ মতো নুনটা দিয়ে দিয়েছি। এটা আবার একটু ভাজা হতে আমাকে একটু সময় দিতে হবে। দেখো বন্ধুরা, আমার সুজিটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে যেটা আমি করব সেটা তোমরা ইচ্ছা হলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি দেখেছি যে এটা দিলে কিন্তু বেশ সুস্বাদু হয়। আমি না একটুখানি আদার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে তোমরা কিন্তু এখানে একটু রসুনও দিতে পারো। দেখো, আমি একটু সামান্য এই সুজিটার সাথে নাড়াচাড়া করি, কিন্তু আমি খুব সামান্য, যেহেতু আমার সুজিটা ভাজা হয়েই গেছে, নাড়াচাড়া করে কিন্তু এবারে আমি জল দিয়ে দেবো। আর জলের প্রসঙ্গে বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে, তোমরা কিন্তু জলটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো সুজিটা করে। তো আমি বহু বছর ব্যাঙ্গালোরে থাকার সুবাদে দেখেছি ওরা কিন্তু একটু লিকুইড ফর্মে সুজিটা করে, একটু পাতলা পাতলা। তো আমারও কিন্তু অ্যাকচুয়ালি সেই সুজিটাই খেতে বেশি ভালো লাগে। এই দেখো, আমি এবারে যে জলটা দিয়ে দিলাম, তো আমি কিন্তু খুব বেশি ঝুড়ো করব না, আমি এটা একটু সামান্য ইয়ে করব, একটু এটা একটু ফুটে উঠবে,
তারপরে আমি যেটা বলেছি তোমাদেরকে, এই যে দেখো আগে থেকেই তোমরা এরকম বাদামটাকে কিন্তু ভেজে তুলে রাখবে সরিয়ে। অনেকেই হয়তো এটা করো, আমার প্রসেসটাই আমি শেয়ার করছি। কেন বাদামটা যদি এর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে যেটা হবে, বাদামটা কিন্তু একদম হয়ে যাবে, তোমার নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে একেবারেই ভালো লাগবে না। এই দেখো আমি কিন্তু এইরকম করে করে, যেহেতু সুজিটা আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, একে জল দিয়ে সেদ্ধ করার কিছুই নেই, সেই জন্য কিন্তু আমি আর বেশি এটাকে করব না। মানে বেশি যদি আমি এটাকে আরও টানাই, সেক্ষেত্রে আমার কি হবে বন্ধুরা, আমার সুজিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। এই যে লিকুইড ফর্মটা বা একটু গ্রেভি গ্রেভি এইরকমটাই কিন্তু আমি ওদের ওখানেও সুজির উপমাটা, অর্থাৎ ব্যাঙ্গালোরে সুজির উপমা আমি এইভাবেই একটু এইরকম গ্রেভি মতো, মানে একটু পাতলা, এই কনসিস্টেন্সিতেই কিন্তু আমি ওদেরকে করতে দেখেছি বা খেয়েছিও ওখানে। এইবারে দেখো যেটা আমি করব, এবারে আমি একটু ঘি দেব ওপর থেকে। আগেও তোমরা সাদা তেলে কেউ কেউ করো, মানে সাদা তেল ওপরে বা সাদা তেল আর এটা ঘি মিক্স করেও দিতে পারো, সেটাতেও খুবই সুস্বাদু হয়। দেখো এটাতে কিন্তু একটু ঘিটা লাগবে, ঘিটা একটু ভালো না হলে কিন্তু, মানে একটু পরিমাণটা না হলে কিন্তু এটা খেতে সুস্বাদু হবে না। এই দেখো ঘিটা এবারে আমি মিলিয়ে দিলাম এইভাবে। এইবারে আমি যেটা করব, উপর থেকে আমি কিন্তু বাদামটা ছড়িয়ে দেব। আমি একটু তোমাদেরকে তুলে দেখাই। এই দেখো এই আমার কিন্তু রেডি হয়ে গেছে সুজির উপমা, সুজির উপমা যেটা বলে, হ্যাঁ উপমা বলে, কেউ উপমা বলে। এই দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, যা যা বললাম, তেজপাতা সবই দিয়েছি। আমি একটুখানি তোমাদেরকে তুলে সার্ভ করে দেখাচ্ছি। পুরো বাদামটা এখন অ্যাড করলে নরম হয়ে যাবে বলে আমি কিন্তু ঠিক খাওয়ার আগে বাদামটা দেব। এই দেখো এই কিন্তু আমার রেডি হয়ে গেল আজকে সুজির উপমা। এটা জলখাবারে তোমার অত্যন্ত সুস্বাদু একটা খাবার। এ দেখো এতটুকু সুজি করেছি তাই কতটা আমার হয়ে গেছে। এই যে আমার কিন্তু রেডি হয়ে গেল সুজির উপমা, খুব সুস্বাদু খাবার। এটা চট করে একদম টিফিনে বানিয়ে নেওয়া যায় এবং খেতে যে খুবই সুস্বাদু হয় এ বিষয়ে তো আর বলার অপেক্ষা সত্যিই রাখে না। তো যারা করো তারা তো জানোই, আর যারা কোনোদিন করোনি তারা এই প্রসেসে করে দেখতে পারো। এটা কিন্তু খুব ভালো হয়, কোনো তামঝাম ছাড়া। দেখো আমি ওই একসাথেই সব করে দিয়ে দিলাম। তো যাই হোক, এখন তো অনেকটাই সকাল। গুড মর্নিং সকলকে। আর তোমরা হয়তো একটু বেলার দিকে 12টা নাগাদ এই ভিডিওটা পাবে। তো সকলে যে যেখানে আছো খুব ভালো থেকো, ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থেকো। আমি এখানেই তাহলে আমার ভিডিওটা রাখি। টাটা, বাই।